বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি পাকা কলা দিয়ে কেক বানাবো। কিভাবে বানাবো আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমার পাকা কলা লাগবে, ময়দা লাগবে, ডিম, সুজি, চিনি, ঘি, দুধ, ভ্যানিলা এসেন্স, বেকিং পাউডার, কোকো পাউডার। এখন আমি একে একে পাকা কলা ছিলে নেব। পাকা কলা ছিলা হয়ে গেছে, এবার আমি ম্যাশ করে নেব। কাটা চামচ দিয়েও করা যাবে, আমি এটা ছিল তাই। কলাটা আমার ম্যাশড হয়ে গেল। এবার আমি কলাটা ঢেলে দেবো। এবার আমি চিনি দিয়ে দেবো, লাল চিনি দিয়ে দিলাম। এবার আমি চিনিটা বিট করে নেব। এবার আমি ঘি দিয়ে দেবো, হয়ে গেছে, বিট করবো। স্বাদের জন্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি ডিম দিয়ে দেবো। এবার আমি ডিম দিয়ে দেবো, অল্প অল্প করে দিয়ে দেবো। এবার আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো। এবার দুধটা ঢেলে দেবো। এবার আমি অল্প অল্প করে সুজিটা দিয়ে দেবো। আমি অল্প অল্প করে সুজি মিক্স করতেছি। 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। এবার আমি অল্প অল্প করে ময়দা দিয়ে দেবো। গোলানো আমার হয়ে গেছে। এবার আমি যে মোলটায় ঢালবো সেই মোলটায় আমি ঘি মেখে নিয়েছি, চারিধারে ঘি মেখে নিয়েছি। এখন আমি এটাকে ঢেলে দেবো। এবার আমি ভালো করে বাতাস যেন ভিতরে না থাকে আমি ঝাঁকিয়ে নিলাম। উপর থেকে দেখতে সুন্দর হবে আমি কোকো পাউডারটা দিয়ে দিচ্ছি। এবার আমি কোকো পাউডার দেওয়া হয়ে গেছে, কালার সুন্দরের জন্য দিয়ে দিলাম। এরকম একটা স্ট্যান্ড বসায় নিয়েছি, একটা মোটা কাগজ দিয়ে নিয়েছি। এখন আমি এটাকে এইভাবে বসিয়ে দেবো। ফ্রি হিট দিয়ে নিয়েছি। এবার আমি এই ছিদ্রতে একটা লবঙ্গ দিয়ে দিলাম। কলার কেকটা আমার হয়ে গেছে, কত সুন্দর। এবার আমি উঠিয়ে ফেলবো। কত সুন্দর হয়েছে, এই পিঠা সুন্দর দেখতে। এই যে এখন আমি এই পেপারটা উঠাই ফেলবো। তোলা হয়ে গেল আমার, কত সুন্দর দেখতে। এটা কিন্তু আমার পুড়েনি, এটা আমার কোকো পাউডার দিয়ে কালারটা এসেছে। এখন আমি এটাকে কেটে, ওয়াও কি সুন্দর। প্রচুর কলা দিয়েছিলাম, এত কলা দিয়েছি। দেখি একটু অদ্ভুত মজা হয়ে গেল আমার কলার পিঠা, কলার কেক। আল্লাহ হাফেজ।